যারা পৃথিবীর জমিনে ন্যায় বিচার করে, ইনসাফের সঙ্গে কথা বলে, হক বিচার করে, আল্লাহ পাক তাদের সঙ্গেই তো থাকেন। আজকে যদি হাসিনা হক কথা বলতো, ন্যায় কথা বলতো, সত্য কথা বলতো, তাহলে হাসিনার হাল এই রকম মানুষ করতো না। তাহলে মানুষ হাসিনার পাশে অবশ্যই থাকতো। লক্ষ লক্ষ মানুষ হাসিনার বিরুদ্ধে চলে গেল। হাসিনাকে রাস্তায় যদি পেত, ওর যে কি হাল করতো আল্লাহ ভালো জানেন। মানুষের উপরে জুলুম, মানুষের উপর অত্যাচার, ছাত্রদের উপরে নির্মম ভাবে অত্যাচার করা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। পৃথিবীর জমিনে কোন যদি নেতা ন্যায় কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া দেবে। দুনিয়াতে আল্লাহ পাক তাদের সম্মানের জায়গায় রেখে দেবে। হাসিনা কি হক কথা বলতো? হাসিনা কি ন্যায় কথা বলতো? হাসিনা কি উলামা হযরতদের ভালো চোখে দেখতো? কাদের ভালো চোখে দেখতো? যারা ওর পক্ষে তাদেরকে ভালো চোখে দেখতো, যারা ওর বিপক্ষে তাদেরকে খারাপ চোখে দেখতো। শব্দ বউ আমার পক্ষে কথা বল, আমার বিপক্ষে কথা বললে তোকে জেলখানার ভিতর রেখে দেব। যেমন জেলখানার ভিতর রেখে দিয়েছিলাম আল্লামা সাঈদীকে, যেমন রেখে দিয়েছিলাম মামুনুল হককে, যেমন রেখে দিয়েছিলাম রফিকুল ইসলাম মাদারীকে, যেমন রেখে দিয়েছিলাম আমির হামজাকে, যেমন তাড়িয়ে দিয়েছি মিজানুর রহমান আজারীকে। যা চাইবি তাই পাবি, আমার পক্ষে কথা বল, আমার বিপক্ষে চলে গেলে দেশ থেকে তাড়া হবি, জেলখানার ভিতর যাবি। এটা কি ন্যায় বিচার? এটা কি ইনসাফের সঙ্গে বিচার? তবে বাংলার মানুষ, বাংলার ছাত্ররা, বাংলার ওলামা হযরতরা এই হাসিনাকে গদি থেকে নামিয়ে দিয়েছে। অবশ্যই এটা তো তার একটা কারণ, সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ পাক এই হাসিনাকে, এই জালেমকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, অপমানের সঙ্গে তাকে দেশ থেকে ত্যাগ করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে যারা ন্যায় কথা বলে, যারা ইনসাফের সঙ্গে চলে, যারা হক বিচার করে, যারা ন্যায় কথা বলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো কথা বলে, কোনো বিচার করে, হক কথা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া দিয়ে দেবেন। যারা আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া পাবে তারা জান্নাতি 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 হয়েই যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় বিচার কারা করেছিলেন? হক বিচার কারা করেছিলেন? সত্য কথা কারা বলেছিলেন? ন্যায় বিচার কাকে বলে? ইনসাফের সঙ্গে বিচার কাকে বলে? হক কথা কাকে বলে? একজন ইহুদি আমার নবী পাকের কাছে এসে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার সাহাবা আবু বকর সিদ্দিক আমার গালে চড় মেরেছে। আপনি নাকি ন্যায় কথা বলেন, ন্যায় বিচার করেন, ইনসাফের সঙ্গে বিচার করেন, এর বিচারটা আপনি করুন। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, আমার আবু বকরকে আসতে দাও, আমার আবু বকর আসুক। এমত অবস্থায় আল্লাহর নবী দেখতে পেলেন আবু বকর সিদ্দিক আসছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তুমি এই ইহুদি ভাইটার গালে চড় মারলে কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ, কানতে কানতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ইহুদিটা কত বড় জানোয়ার আপনি জানেন না? ওই ইহুদিটা, আমি আবু বকর দাঁড়িয়েছিলাম, ইহুদিটা বলছে, এই আবু বকর, তোমার রাসূল ফকির, তোমার রাসূল ফকির, তোমার রাসূল ফকির। ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত রেগে রাগুন হয়ে গিয়েছিলাম, তথাপিও কিছু বলিনি। ফের বলতে বলতে বলছে, আয় আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার আল্লাহ ফকির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাগ সামলাতে না পেরে ওই ইহুদির গালে চড় মেরেছে। ইহুদি ডাইরেক্ট উড়িয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন কথা বলিনি। দুটো মানুষ যদি আপনার কাছে বিচার জানায়, দুজনার পক্ষে আপনি বিবেক বিবেচনা করবেন, তবে যার পক্ষে সাক্ষী থাকবে ইসলামের বিধান হলো সেই ব্যক্তি জিতে যাবে। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, তুমি ইহুদির গালে চড় মেরেছো, ওর গালে দাগ বসা আছে, ওর সাক্ষী আছে।
ওই ইহুদিটা তোমার রাসূলকে ফকিরি বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকিরি বলে গালি দিয়েছে, এর কি কোনো সাক্ষী আছে? এই সাক্ষীটা কেউ দেখেছে? ওই সাক্ষীটা কেউ শুনেছে? তখন কি কেউ ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় তো কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, সাক্ষী যদি না আনতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার পক্ষে রায় দিতে পারবো না। সাক্ষী যদি না আনতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার পক্ষে রায় দিতে পারবো না। আমি রাসূলুল্লাহ যে রায়টা টানবো, যে বিচারটা করব, এই বিচারটা তোমাকে মাথা পেতে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর কথা দিলাম, আমি আমার নবী পাকের কথাটা মেনেই নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রায় ঘোষণা করলেন, বাবা আবু বকর, তুমি যেমন ইহুদির গালে চড় মেরেছো, ওই ইহুদি তোমার গালে চড় মেরে বারবার করে নেবে। আবু বকর সিদ্দিক ঝরঝর 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 করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথাটা আমি মেনেই নিলাম। ইহুদিটা গুটি গুটি কদমে আবু বকর সিদ্দিকের কাছে আসছে, আবু বকর সিদ্দিককে চড় মারবে। ওই সময় নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিজে মুখে আমাকে বলেছেন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আবু বকর সত্যবাদী, আবু বকর কখনো মিথ্যা কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কখনো আপনাকে মিথ্যা বলি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমি রাসূলুল্লাহ তোমার পক্ষে সাক্ষী দিতে পারবো না। ইসলামের বিধান হলো সাক্ষী ছাড়া আমি রাসূলুল্লাহ কথা বলতে পারবো না। এমতো অবস্থায় ইহুদিটা আবু বকর সিদ্দিকের গালে চড় মারতে আসবে। এমতো অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবেরকে জানিয়ে দাও আবু বকর যে কথাটা বলেছে সত্য কথা বলেছে, ন্যায় কথা বলেছে। আবু বকর সিদ্দিক কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি আল্লাহ পাক স্বয়ং আমার আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আবু বকর যে কথাটা বলেছে সত্য কথা বলেছে, আমার হাবিবকে জানিয়ে দাও। ইহুদিটা আমার রাসূলকে ফকির বলে গালি দিয়েছে, আমি আল্লাহ আমাকে ফকির বলে গালি দিয়েছে, সেই জন্যে আবু বকর সিদ্দিক ওই ইহুদির গালে চড় মেরেছে। আমি আল্লাহ পাক স্বয়ং আমার আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। ও ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক নিজে কানে শুনেছি আবু বকর যে কথাটা বলেছে সত্য কথা বলেছে, আমি আল্লাহ পাক আমার আবু বকরের প্রতি সাক্ষী হয়ে গেলাম। ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, ইহুদিরা আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন, এই জন্য আবু বকর সিদ্দিক ইহুদির গালে চড় মেরেছে। আল্লাহ পাক স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদারি করে, হক পথে থাকে, ন্যায় পথে থাকে, ইনসাফের সঙ্গে চলে, ন্যায় কথা বলে, আল্লাহ পাক আসমান থেকে মদদ দান করে। আর কেউ যদি না হকের সঙ্গে থাকে, কেউ যদি মিথ্যার সঙ্গে থাকে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, আল্লাহ পাক
তাকে গদি থেকে নামিয়ে দেয়, তাকে ধ্বংস করে দেয়। যারা ন্যায় কথা বলে, ইনসাফের সঙ্গে চলে, আল্লাহকে রাজি খুশি করে, তাদের সঙ্গে আল্লাহ পাক থাকেন। আর যারা মিথ্যার উপরে চলে, মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেয়, নাস্তিনাবুদ করে দেয়। আপনাকে আল্লাহ পাক নেতা বানিয়েছে, আপনি যদি ন্যায় বিচার না করেন, ইনসাফের সঙ্গে বিচার না করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিচার না করেন, আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেবে। যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া তাদেরকে দান করে। যারা আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া পাবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতি 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 করেই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।